This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুলবাইন ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। আমরা বেশ কয়েকদিন ধরেই জানাচ্ছিলাম যে নতুন নির্দেশ দেওয়া হয়েছে তাতে যে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন রয়েছে 14ই ফেব্রুয়ারি, সেই তালিকা পিছিয়ে যেতে পারে। সেরকমই অন্তত আপডেট পাওয়া যাচ্ছে যে অন্তত 10 দিন পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আজ রাতেই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। বিস্তারিত জানাবেন সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, শর্মিষ্ঠা, শীর্ষ আদালতের নির্দেশ ছিল যে নথি জমা দেওয়ার জন্য সময় দিতে হবে সাধারণ ভোটারকে, এবং সেক্ষেত্রে কাদের নামে কেন হিয়ারিং সেটা প্রত্যেকটি পঞ্চায়েত এবং ব্লক অফিসে টাঙাতে হবে। নির্বাচন কমিশন এই নিয়ে দুদিন সময় চেয়ে নিয়েছে, অর্থাৎ যখন থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে তারপরে দুদিন সময় চাওয়া হয়েছে এবং তারপর আরও 10 দিন সময় দেওয়া হবে। অর্থাৎ মোটের উপরে যদি 10 দিন সময় দেওয়া হয় তাহলে আগামী 7ই ফেব্রুয়ারি হিয়ারিংয়ের শেষ দিন, অর্থাৎ শুনানি তারপরে আর নয়, তারপর 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে এসআইআরের। সেখান থেকেই যদি পিছিয়ে যায়, এসআইআরের 7 তারিখে সম্ভব হচ্ছে না শেষ করা, আরও 10 দিন যদি পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে 7 এবং 10 মিলিয়ে 17ই ফেব্রুয়ারি শুনানি শেষ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তারপরে আরও 7 দিন যদি ধরে নেওয়া যায় যে 24শে ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ যে তালিকা, ফাইনাল চূড়ান্ত তালিকা এসআইআর সেটা প্রকাশ হতে পারে, অর্থাৎ ফেব্রুয়ারি পিছিয়ে যেতে পারে। এখন সেটা আরও বেশি সময় দেওয়া হবে কিনা সেটা নির্দিষ্টভাবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে কার্যত মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারিতেই এই চূড়ান্ত এসআইআর তালিকা অন্তত এ রাজ্যে প্রকাশিত হয়ে যাবে। আজকের রাত বা কালকের মধ্যে এই তালিকা প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তার কারণ তারপর ছুটি পড়ে যাচ্ছে, সোমবার পর্যন্ত ছুটি থাকছে। ফলে আগামীকাল যেহেতু ন্যাশনাল হলিডে নয়, জাতীয় ক্ষেত্রে আগামীকাল পর্যন্ত সময় থাকছে। এই সময়সীমা কবে হবে তার একটা নোটিফিকেশন জারি করা। শ্রাবন্তী, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে শনিবার মানে এসআইআর এর যে তথ্যগত অসঙ্গতি এবং আনম্যাপ তালিকা প্রকাশ করার কথা, বিশেষ করে এই তথ্যগত অসঙ্গতি যে কারণে যাদের নাম বাদ গিয়েছে তাদের একটা তালিকা প্রকাশ করার যে নির্দেশটা দেওয়া হয়েছিল, তাহলে সেটা কবে প্রকাশ হতে পারে, সেটা কমিশন সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, আপাতত দুদিন সময় দেওয়া হচ্ছে যে এই দুদিনের মধ্যে যাবতীয় কাদের কাদের কি কি কারণে ডাকা হচ্ছে সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। কিন্তু যেহেতু এখন সমস্ত অলরেডি বেশ কিছু জায়গা আমরা দেখছি যে হিয়ারিং কিন্তু বন্ধ হয়নি, হিয়ারিং চলছে, সেক্ষেত্রে কমিশনের কোনো আপত্তি নেই। এক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের ক্ষেত্রে থাকছে তাদেরকে আলাদা করে ডাকা হবে এবং তাদের তালিকা এবার থেকে বের হবে। একই সঙ্গে যে রিসিট কপি দেওয়া হচ্ছিল সেগুলোও দেওয়া হবে। কমিশন এখানে স্পষ্ট করে দিয়েছে যাদের ইতিমধ্যেই হয়ে গেছে শুনানি তাদেরকে কিন্তু আর সেই রিসিট কপি দেওয়া হচ্ছে না, তাতে আরও সমস্যা বাড়বে। ফলে দ্রুততার সাথে শেষ করতে যারা পরবর্তী সময় হিয়ারিংয়ে যাবেন তারা এই যে সমস্ত নির্দেশগুলো দেওয়া হয়েছে সেগুলি প্রত্যেকটা পালন করা হচ্ছে এবং শনিবার লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যে সমস্ত নাম বাদ গিয়েছে সেই তালিকা প্রকাশ করা হবে। আনম্যাপ হওয়ার কারণে যাদের নাম বাদ গিয়েছে সেই তালিকা প্রকাশ করা হতে পারে। এখনো পর্যন্ত আপডেট রয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী।